মাত্র ৩ ম্যাচের একটিতে ওপেনিং পজিশনে সুযোগ পেয়ে ব্যাট হাতে সবাইকে ছাড়িয়ে গেলেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের সুপার লিগে চলে গেলেন একেবারে শীর্ষ ৩ ব্যাটারের তালিকায়। এমনকি তার সামনে আসছে তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন এক রেকর্ড করার হাতছানি। আগামী ম্যাচে স্মিথ, শাহিব, জিয়াদা, ফারহানদের মতো ক্রিকেটারদের পেছনে ফেলার সুযোগ থাকছে তার কাছে। মাত্র এক ম্যাচে ওপেনিং পজিশনে খেলে পারভেজ ইমনের গড়া এমন কীর্তি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। প্রথম ২ ম্যাচ মনমতো হয়নি পারভেজ হোসেন ইমনের। পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক সিজনে প্রথম দিকে বলা চলে পুরোপুরি হতাশ করেন এই বামহাতি ব্যাটার। তবে ৩ নম্বরে ম্যাচে এসে ওপেনিং পজিশনে নেমেই সেই সবকিছু যেন সোদে আসলে চুকিয়ে দেন ইমন। ব্যাট হাতে নিজের পছন্দের পজিশনে সুযোগ পেয়ে একেবারে তাণ্ডব কাকে বলে সেটাই বুঝিয়ে দিলেন প্রতিপক্ষ বোলারদের। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে এবার পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেরাদের কাতারে। মাত্র এক ম্যাচে ওপেনিং পজিশনে নেমে ছাড়িয়ে গেলেন টুর্নামেন্টের সব নামিদামি ব্যাটারদের। এমনকি বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের রেকর্ড ভাঙারও দ্বার প্রান্তে এই ব্যাটার। এবার আসরে শুরুতে ইমনকে নিলাম থেকে কিনে নেওয়ার পর লাহোর কালান্দার্সের মালিক সামিন রাজা বলেছিলেন ইমনকে নিয়ে বিশেষ এক পরিকল্পনা রয়েছে তার দলের। এমনকি এই বছরই তাকে রিশাদের মতো তারকা ক্রিকেটারে পরিণত করতে চান তিনি। আর সেই সুযোগটা বেশ ভালোভাবেই পাচ্ছেন বাংলাদেশের নোয়াখালী অঞ্চল থেকে উঠে আসা এই ক্রিকেটার। লাহোরের হয়ে প্রথম ম্যাচ থেকেই একাদশে সুযোগ পান ইমন। সেখানে ২ ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যান এবং করাচির বিপক্ষে সেট হয়ে ভালো কিছুর আভাস দিলেও ৪ নম্বর পজিশন থেকে তেমনভাবে ইনিংস বড় করতে পারেননি তিনি। এরপরেই তার একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জন ওঠে। তবে লাহোরের তৃতীয় ম্যাচের আগে নিষেধাজ্ঞায় পড়েন নিয়মিত ওপেনার ফখর জামান। আর তার বদলেই নিজের পছন্দের পজিশন ওপেনিংয়ে সুযোগ পান পারভেজ হোসেন ইমন। প্রাপ্ত সুযোগ অবশ্য কাজে লাগাতে একদমই ভুল করেননি তিনি। প্রথম ১০ বলে মাত্র ৯ রান করলেও এরপর মুলতান সুলতানের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দেন প্রতিপক্ষের সব রকম পরিকল্পনা। সেই ম্যাচে পরের ৯ বলে ৩৬ রান করার পাশাপাশি ইমন থামেন মাত্র ১৯ বলে ৪৫ রানের নান্দনিক ইনিংস উপহার দিয়ে, যেখানে ৩টি চারের সাথে হাঁকান মোট ৫টি ছক্কা। সব মিলিয়ে ২০২৬ পিএসএল এ এখন অব্দি ৩ ম্যাচে মোট ৭ ছক্কা হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন, যা কিনা টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচে সর্বোচ্চ ১০টি ওভার বাউন্ডারি মেরে সবার উপরে আছেন মুলতান সুলতানের ওপেনার সাহিবজাদা ফারহান। ২-এ আছেন ইসলামাবাদের সামির মিনহাজ, তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট ৯টি। যৌথভাবে ২ নম্বরে আছেন শ্যামল হুসাইন, তার ৩ নম্বরে আছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন, যদিও এখানে যৌথভাবেই তার নাম রয়েছে। ৩ ম্যাচে ৭ ছক্কা মারার পাশাপাশি ১৬০ স্ট্রাইক রেট এবং ২৩ এর উপরে ব্যাটিং গড়ে করেছেন ৭১ রান। সেখান থেকে বলা যায় বাকি ব্যাটারদের মতো ইমন যদি শুরু থেকে পছন্দের ওপেনিং পজিশনে ব্যাট করার সুযোগ পেতেন তাহলে হয়তো শীর্ষে থাকতেন। তবে আগামী ম্যাচেও যদি আরও একবার নিজের সেই বিস্ফোরক চেহারা দেখাতে পারেন তিনি, তাহলে নিশ্চিতভাবে সবাইকে ছাড়িয়ে যাবেন। এদিকে পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তামিম ইকবাল। তিনি অবশ্য খেলেছেন ২০ ম্যাচ। সেখান থেকে এটাও প্রত্যাশা করা যায় এবার সিজনেই তামিমকে হাঁটিয়ে এই তালিকায় শীর্ষে পৌঁছে যাবেন পারভেজ হোসেন ইমন।